খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার অন্তর্গত গাজীপুর ৭ ব্রিজ বাজার ফুটবল ময়দানে তাহফিজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাবিবুর রহমান। ঝিনাইদহবাসী, যে কথা আপনাদের প্রথমে বলেছি আমি এই কথার একটু ব্যাখ্যা করতে চাই। পৃথিবীতে যে সময়টা আপনি কোরআনের পেছনে ব্যয় করবেন, যে সম্পদ ব্যয় করবেন, কিয়ামতে আল্লাহ যখন ডাক দিয়ে জবাব নেবে তখন এই সময়টার জবাব দেওয়া লাগবে না। এমনকি যে সম্পদ কোরআনের প্রসারে কোরআন কায়েমে আপনি ব্যয় করেন, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাবটা আল্লাহ বাইরে রাখবে, বলবেন ওটা দেওয়া লাগবে না। কারণ এই কথাগুলো যা আছে কোরআনে সব আমার আল্লাহর মুখের কথা। আমার নিজের কথা যেমন আমার কাছে দামি, আল্লাহর কোরআনের কথা আল্লাহর কাছে ওই রকম দামি। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন আপনার পুরা জীবনটাই যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। কথা বুঝতেছেন? প্রশ্ন আসতে পারে যে মইনুল বলছিল যে এতদিন তো ভালোই ছিল, খুব ভালো বলতো আমারে, কোরআনে কারিমের রাজনৈতিক এই পথে আসার কারণে এখন বদনামের শেষ নেই। যত রকমের বদনাম দেওয়া যায় সেগুলো দেখছে, যেগুলো দেওয়া যায় না সেগুলো যোগ করছে। আমার প্রশ্ন, বলেন এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছে কিনা? উনি নামাজ পড়েছে কিনা? রোজা রেখেছে কিনা? বিশ্বনবী যদি নামাজ না পড়তেন, হামজা না, সাইদি সাহেব না, মইনুল না, এদের বাবারা ওয়াজ করলে আমি নামাজ পড়তাম না। এই কথা বলেন না কেন? নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে দেখো। নবীজি যদি নামাজ না পড়তেন আমি জীবনেও পড়তাম না। উনি যদি রোজা না রাখতেন, সত্যি বলছে আমি রোজা রাখতাম না। আমার ডায়াবেটিস, গত কয়েকদিন আগে আমার ডায়াবেটিস 27 ছিল, এরপরে 19, এখন 11। এরকম শরীর নিয়ে সত্যি আমি রোজা রাখতাম না। আমার 3-4 বার করে দিনের বেলায় খাওয়া লাগে। খালি নবীজি রেখেছেন এই কারণে আমার রাখা লাগছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা ছড়ি বা একটা লাঠি নিয়েছিলেন হাতে, কাবা শরীফ প্রদক্ষিণ করছিলেন। 6ষ্ঠ চক্কর দেওয়ার পরে 7ম চক্করে আসলেন। হাজরে আসওয়াদের কাছে এসে বললেন, কাবার পাথর, নবীজি তোমাকে শুধু চুমা দিয়েছে আমি দেখেছি, এই কারণে তোমারে চুমা দেই। আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, নবীজি শুধু চুমা দিয়েছে এই কারণে তোমারে চুমা দেই। যদি নবী তোমারে চুমা না দিত আমি তো চুমা দিতাম না, এমনকি কাবা ঘরের সাথে তোমারে থাকতেও দিতাম না। এখান থেকে নিয়ে এই লাঠি দিয়ে ভেঙে টুকরা টুকরা করে ফেলতাম। কোন পাথরকে বলছে? হাজরে আসওয়াদ, জান্নাতের পাথর, যেটা আদম নবী নিয়ে এসেছিল। আপনি হিসাব করতে পারেন, যেখানে চুমা দিলে আমরা, যদিও হাদিসটা আগে পরে একটু সমস্যা আছে সনদ নিয়ে, কিন্তু মতন ঠিক আছে হাদিসের।
সনদটা দুর্বল, এ কারণে আমি পুরাটা বলছি না। কোনো মানুষ যদি ওখানে নাকি জমা দেয় তার গণা পর্যন্ত চুষে নেয়, এটা যদি এই সমস্ত দেশে প্রচার করা আছে, আপনি সুবহানাল্লাহ বললেও বলতে পারেন না। আপনি আলেমরা বলছেন, আপনি বলেন কেন? তার মানে ওখানে জমা দিলে গণা চুষে নেয়, এটা বানানো কথা। কোন হাদিস সহি হতে হলে তার মতন এবং সনদ দুইটাই ঠিক রাখা লাগবে। বাংলাদেশে বহু হাদিস এমন আছে যার মতন ঠিক আছে, সনদ ঠিক নেই, সনদ ঠিক আছে, মতন ঠিক নেই। এরকম হাদিস নেই? এমনকি এমন হাদিসও আছে যেগুলোর মতনও নেই, সনদও নেই, ওগুলো জাল, বানানো। কয়েকদিন আগে এক আলেম হাদিস বানিয়েছে জামাত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই। এটাও হাদিস, কারণ হুজুর বলেছে না। এর কোনো মতনও নেই, সনদও নেই। যেই লোকটা এই কথা বলতে পারে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই, ও কি জীবনে কোনো দিন বলতে পারবে জামাত ইসলামী কাফের? ওরে বলতে বলেন তো দেখি। ওর বাপও বলতে পারবে না জামাত ইসলামী কাফের। কারণ কাফেরের পেছনে নামাজ হয়। আরো আসতে বলে, ইমানই যদি না থাকে ওর পেছনে নামাজ হবে কি করে? আমি নিজে যেই লোকটাই কথা বলছে তার সাথে 3 বছর এক ঘরে ছিলাম, কারাগারে। আমার পেছনে নামাজ পড়তো, তার নামাজ হয়েছে কি করে আমার এখন মাঝে মাঝে প্রশ্ন জাগে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে সত্যি রাজনীতি না করতেন, আল্লাহর কসম এ দেশে যত বড় হুজুর বলুক আমি রাজনীতির অঙ্গনে আসতাম না। এখান থেকে আমি আর একটা মাসলা আদারতহীন কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে এই 20 কোটি মানুষ এখন আমরা কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি না করে, কোরআন আমি হাতে নিয়ে বলতে পারি আমি একা হলেও রাজনীতি করব। কারণ আমি রাজনীতিটা আমি ইবাদত মনে করি। নামাজকে রোজাকে যেভাবে ইবাদত মনে করেছি, আল্লাহর কসম আমি রাজনীতি ঠিক ওইটা মনে করি। নয়তো আমার এই কষ্ট করা কি দরকার? আমাকে আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি মরণ পর্যন্ত যদি আমি খেয়ে যাই আমার কিচ্ছু হবে না। ঠিক আমি পায়ের ওপরে পা তুলে খেয়ে চলে যেতে পারবো, কারণ আমার তো ছেলে নেই। এই মেয়ে যা করবো কামাই, সব খাবে জামাই, তো সাতার জন্য আমি করবো কি? মেয়ে দিয়েছে আল্লাহ, আমার শুধু ছেলে দেয়নি, আর হবেও না। কারণ এটা হওয়ার সময় ডাক্তার আমারে জানিয়েছে আপনার বউ নেবেন না মেয়ে নেবেন বলেন। কারণ এমন একটা অবস্থায় চলে গিয়েছে 2 জনের 1 জনকে বাঁচানো লাগবে। শেষ পর্যন্ত আমি বলেছি ঠিক আছে আপনারা 1 জনকে বাঁচান। ওনারা সর্বশেষ সন্তানের এই যে আর যেন না হয় সেই ব্যবস্থা করে দিয়েছে। এরপরেও প্রায় 22 ব্যাগ রক্ত গিয়েছে তার শরীরে। 3 দিন একাধারে আইসিইউতে ছিল, জীবন মরণ নিয়ে চিন্তায় ছিল। এই কঠিন পরিস্থিতিতে সর্বশেষ আল্লাহ ফেরত দিয়েছে। ডাক্তাররা বলছে এই পর্যায়ে গেলে বেঁচে ফিরে আসে খুব কম। সেদিন একজন কে যেন বলছিল ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু মরে। না, আমার বউ আমার আগে যেন না মরে, আমার অত ভাগ্যের দরকার নেই। কথাটা আমি শুধু হাসির জন্য বলি না, এখানে একটা শিক্ষা দিতে চাই। ও ঝিনাইদহবাসী, আমি যেটা বললাম আমার যা আছে সত্যি, আমার এই মেয়েটা নিয়ে আমি জীবন শেষ করে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। 1 টাকা ঋণও আমার করা লাগবে না। যা করা আছে আমার বাবার আর আমার, ওগুলো চলে যাবে। এতে রক্ত পিচ্ছিল পথে আমি কেন আসলাম? আজ কত গালি গালাজ শোনা লাগছে, অপরাধ না করেও মানুষ গালি দিচ্ছে। হিংসা প্রতিহিংসায় অনেকে জ্বলে পুড়ে মরছে। আমি এসেছি এ রাস্তায় আন্দাজে না, বুঝে শুনেই এসেছি।
কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। আমি মানুষকে যে ডাকি আল্লাহর বিধানের দিকে, এটা আন্দাজে ডাকি না, আলা বাসীরাতিন, আমি দেখে বুঝে চিন্তা করে ডাকি। সুতরাং আমি নামাজ পড়ি যেমন চিন্তা করে, রোজা রাখি যেমন চিন্তা করে, কোরআন নিয়ে রাজনীতি করছি আমি ঠিক এই চিন্তা করে। নবীজিকে আল্লাহ এ পর্যন্ত শেষ করে দেননি। এই এদিকে তাকান, আনা ওয়া মানিত্তাবা'আনি, এটা তো আমার কাজ। এমনকি আমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের ওই একই কাজ। আমরা যেহেতু রাসূলুল্লাহর উম্মত, বিশ্ব নবীকে অনুসরণ করে জান্নাতে যেতে চাই, এই জন্য নবীজি রাজনীতি করেছেন, জীবন চলে গেলেও রাজনীতি করব। আমি আয়াতটা এখন কেবল বানালাম, বলেন বলেন। সূরা ইউসুফের ভেতরে আছে 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে পাবেন 108 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন এই ব্যাখ্যাগুলো যেভাবে বললাম এইভাবে লেখা আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর জন্মে সমস্যা আছে। কারণ এই কথা তো আর আমার নামে অ্যাডভার্টাইজ করছে। তাহলে রাজনীতির এই ময়দানে কোরআনের সাথে আসি আমি কি আন্দাজে না বুঝে শুনে? যারা যে কথা বলেন যে না করা যাবে না, আপনি কি আমার সাথে কোরআন বেশি পড়েছেন? আমি সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি। আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে। সুতরাং এক লাইন হলেও আপনার চাইতে বেশি পড়া আছে। আমি বুঝে শুনে পড়ি, আন্দাজে কোনো আয়াত আমি পড়ি না। পড়লে আগে ওখান থেকে কোনো তথ্য বের করি। আজকে দেখবেন তেলাওয়াতকৃত আয়াতে কত তথ্য আল্লাহ দিয়েছেন, আমি যেন সহজভাবে ডেলিভারি দিতে পারি। বলেন আমিন। তাহলে আমার কথা ছিল আমরা জীবনে যা কিছু আছে কোরআন কেন্দ্রিক ব্যয় করব। সময় হোক, সম্পদ হোক, চিন্তা ভাবনা হোক, লেখনী হোক, বক্তব্য হোক, যা কিছু কোরআনের সাথে রিলেটেড। কিয়ামতে আল্লাহ যখন জবাব নেবেন তখন এই সময়টা আল্লাহ মাইনাস করে দেবেন। আপনি কি জানেন জবাব কি জিনিস? হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। আর লাগবে না ভাই, এগুলো আর একজনকে দিয়ে দেন, নষ্ট হবে, অপচয় করার সমস্যা। আমি একা কিচ্ছু লাগবে না। আমি একেবারে এরকম বুড়ো হয়ে যাইনি যে 4-5 বার চা খাওয়া লাগবে। খালি জালেমরা উল্টো পাল্টা জিনিস খাওয়িয়েছে জেলখানায়, খালি তেঁতুল খাওয়াইতো, প্রত্যেক খাবারে তেঁতুল দিত। এই কারণে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে আমার। এই যে 17 সাল 18 সালের কণ্ঠ এখন আছে। আমি ওই সময়ের বক্তব্যগুলো এখন শুনি রেকর্ড, কি সুন্দর কথা বের হতো। এখন কথা বললে গলাও পারে না, শরীর তো পারেই না। জালেমরা সবগুলো নষ্ট করে দিয়েছে। হাসিনার উপরে এমনি রাগ হয়। বুড়ি মহিলা এখন আবার ডাক দিচ্ছে 13 তারিখে লকডাউন, আসেন আপনাকে লকডাউন করে দেব। শয়তান মহিলা। আমি কি করে ক্ষতি করেছিলাম আপনার, যে আপনি আমার সব কিছু নষ্ট করে দিলেন? বলেন। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি? আর আপনার যা মেয়ে, ওকে তাকানো যায়? ছাতা একটা জন্মিয়ে থুয়েছে। ও নিজে যেমন শয়তান, ও যা জন্মিয়েছে সবই শয়তান। ওর ছেলেটা একটা নমরুদ। ও নমরুদ আজকে বক্তব্য দিচ্ছে যার যা আছে সে যেন 13 তারিখে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়েন। 32 নাম্বার যেমন 33 নাম্বার হয়েছে। এখনো কিছু কিছু আছে, ওগুলো হিরণ চেয়ারম্যানের মতো হবে। কথা বলেন না কেন? আজকার বার আর পাও না ভণ্ডামি করার, বসে বসে ওখানে খালি খাচ্ছ আর উল্টা পাল্টা কথা বলছো। ভারী দেশের দরদ দেখাচ্ছে। এই 2732 জন মানুষ মেরেছে, এই জীবনগুলো ফেরত দেন। আপনাদের এই ধোকাবাজি, এই গলাবাজি, প্রতারণা মানুষ এখন বোঝে। আপনি নামেন, কি করে দেখেন। এখনো যেভাবে আছেন নিরাপদে হালকা পাতলা থাকেন, বেশি ঝামেলা করবেন এগুলোও থাকবে না। যারা এই মুখোশ পড়ে মানকি টুপি পড়ে নেমেছে আজকে,
প্রত্যেকের ধরে আর্মিতে এমন জায়গায় মেরেছে দেখাতেও পারবে না। এরকম উল্টা পাল্টা নামবেন, ঝাড় খাবেন। আশা করছি এরকম উস্কানিতে পা আর কেউ দিয়েন না। অন্তত দেশের পরিবেশ যেভাবে আসতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রগুলো যদি এবার আমরা আল্লাহ মোকাবেলা আমাদের করতে তৌফিক দেয়, এদেশে ইসলাম এবার কায়েম হবেই। আমি হবেই বলে আন্দাজে বলি না, এর পেছনে কারণ আছে। 100 জনের 15 জন মানুষ বলতো আগে যে আমরা ইসলাম চাই, অথচ এই 15 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। হিন্দু দাদারা পর্যন্ত। কয়েকদিন আগে এই যে আপনাদের পাশে আবদালপুর, এখানে 18 জন হিন্দু এসে আমার কাছে, মুসলমান 100 ঘর হিন্দু আছে ওখানে, সব এসে বলছে এবার সেল মারবো দাড়ি পাল্লা। ওদের যে মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, সে পর্যন্ত বলেছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। এই জন্যে সব যেহেতু এক হয়ে যাচ্ছে, হিন্দু পর্যন্ত বুঝে ফেলেছে। আর আল্লাহরও একটা সুন্নাত আছে। আল্লাহর সুন্নাত হচ্ছে জমিনে যারা মায়ের খায়, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়, আল্লাহর সুন্নাত হচ্ছে তাদেরকে আল্লাহ জমিনের নেতা বানিয়ে দেয়, উত্তরাধিকারী বানায়, আর জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেয়। এটা তো আমি এখন বানালাম না, না মানে কোথায় আছে বলেন তো দেখি? সূরা কসসে আছে 5 এবং 6 নম্বর আয়াতে। কোরআনের এই কথা কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আমি যে গলাবাজি করছি আন্দাজে তো না, আমার পেছনে শক্তি আছে। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছা করছি, অনুরিদু আন্না মুন্না। এই ইচ্ছাটা হামজার না, ইচ্ছা কার? আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি যে জমিনে যাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে দুর্বল করে রাখা হয়েছিল, আমি চাইলাম না জাআলাহুম আইম্মাতান, জমিনের নেতা তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ যে এই সুন্নাত পালন করছে তার বাস্তব প্রমাণ ডাকসু আর চাকসু আর রাকসু আর চাকসু। আপনি দেখেন সবগুলো এখন জমিনের নেতা আল্লাহ অলরেডি হাতে দেওয়া আরম্ভ করে দিয়েছে। 2 নম্বরে ওয়ানা জাআলাহুম আইম্মাতা ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, জমিনের উত্তরাধিকারী আমার আল্লাহ তাদেরকে বানাবে। যে অবস্থা চলছে সারা দেশে এখন একটা বড় দলের বদনামে, তাদের নাম শুনলে মানুষ আর বড় দল বলে না, বলে এরা সাদাবাজ। আপনি সারা দেশে যান, ওদের নাম বললে মানুষ আর বলে না, ওই দলের নামই হয়ে গেছে এখন সাদাবাজ। এই নামটা আপনাদের পাল্টাতে হবে নিজেদের। আমাদের ওপরে যেমন মিথ্যা তহমত দিয়েছে আমরা নাকি রাজাকার, অথচ এই বিষয়ে আমি তো কিছু জানি না, আমারে বলেন কেন? কিন্তু আপনার যে নাম দেওয়া হয়েছে আপনি কিছু জানেন না, এটা বললে কিন্তু জনগণ মানবেন। 400 একটা লাইনও আমার জীবনের সাথে মিল নেই। ওই দিনই যদি বলতাম আমি শুধু বাড়ি বসে বসে খাবো আর ইমামতি করবো আকিস গ্রুপে, মরণ পর্যন্ত আল্লাহর কসম কিছুই করা লাগতো না। এত ভয় দেখিয়ে খাওয়িয়ে না খাওয়িয়ে, বললাম না কি খাওয়াই তো দেখতেন না, 10,000 মানুষের খাবার কেমন হয়। আর মাছ দিত শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, কাল খাস, তাও তাজা মাছ দিলে হয়। যেই তেলাপিয়া পাঙ্গাস 10 দিন আগে মরে গেছে ওইটা, এমনি শরীর স্বাভাবিক হচ্ছে না। কি খেয়েছি আল্লাহ জানে আর আমি জানি। ডাক্তার দেখালে এখন বলে দেশে বিদেশে কম ডাক্তার দেখায়নি, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বাংলাদেশে বড় ডাক্তার সবিশেষ, ওরা সবাই এক কথা বলে যে আপনি রেস্টে থাকবেন, কারণ যে ধকল গেছে আপনার শরীরের ওপরে, এই 3.5 হাত বডি এখন স্বাভাবিক করতে সময় লাগবে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে শয়তানরা টর্চার করে নাই। যেগুলো তো দেখানো যায় দেখায়, কিন্তু এমনও জায়গা আছে যেগুলো দেখানো যায় না। আমি আমার কথা বললাম এই কারণে, আমি যদি সত্যি ওই দিন মেনে নিতাম, হুমকি ধামকি মায়ের ধর কম আসে নাই, কিচ্ছু হইতো না আমার। কিন্তু মেনে না নিয়ে আজকে আমার মনে হয় আমার আল্লাহ এই পর্যায়ে এই কারণে পৌঁছিয়েছে। আমি যদি ওই সময় থাকতাম সবাই তো আমারে ভালো বলতো। আজ যারা মনে করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু জেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবেই।
আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই জন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। 7-8 বিভাগে 8টা না দিয়ে 64 জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে হালকা জানি, যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। সাইদি সাহেব যদি তার সব কিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে পরিবারের কাছে থাকবো, আমি কিচ্ছু বলবো না, জালেমরা ওনারে জামায়া ধরে রাখতো। আমি নিজে তার মুখে শুনেছি, আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে, আপনি কোনো দল করবেন না, আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন, আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব, শুধু মানুষ যাবে, মুরিদ বানাবেন দেওয়ানবাগের মতো, এরকম ভুড়ি হবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, সত্যি আমি এই 13 বছর জেলে থাকতাম না। ওনার সাথে শেষ কথা যেগুলো হয়েছিল আমার, শেষে বের হওয়ার খুব বেশি হলো কয়েকদিন আগে হাসপাতালে আমার সাথে দেখা, ওই কথাগুলো সব আমি লিখেছি বইয়ে। আমার ভাইরা যেন হুমকি ধামকি না, আমাকে মেরে ফেলা ছাড়া ইসলামী রাজনীতি থেকে আলাদা করতে পারবেন না। কারণ আমি এ রাস্তায় বুঝে শুনে এসেছি, আমার আখেরাত তৈরি করার জন্য আমি নেমেছি। আমি জানি নামাজ পড়লে আখেরাত তৈরি হয়, রোজা রাখলে আখেরাত তৈরি হয়, ইসলাম এই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করার রাজনীতি করলেও আখেরাত তৈরি হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সূরা শূরা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ, আর একটা অর্থ আছে সংসদ। দেখলেন যারা সংসদ ভবনে যেতে চান না, অথচ কোরআনে সংসদ নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম কি? সূরা। 52টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এদিকে তাকান, এই ছেলে, যুবক মানুষ ওঠা মানে ওঠা যাবে না ভাই, নাকি শেষ করে দেব? গরিব থেকে একেবারে সরাসরি বলছি। আমার আলোচনার বিষয় মনে আছে আপনাদের কি? নিয়ামত প্রাপ্ত বান্দাদের বিশেষ কিছু গুণ আসলেই প্রয়োজন। এটা আমি মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব থেকে, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে, আর ওনার স্ত্রীর লেখা বই আছে শামসুন নাহার নিজামী, এই জেলার মেয়ে শামসুন নাহার, ঝিনাইদহ জেলার মেয়ে, তার লেখা কিতাব থেকে আমি সমন্বয় করে তাফসিরের সাথে মিলিয়ে আজকে আমি নিজেও অর্জন করতে চাই, আপনাদের অর্জন করা লাগবে। কে কথা বলেন না কেন? কোরআনে কারিম এবার শোনেন, ফামাউতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই দুনিয়াতে যত কিছু দেওয়া হয়েছে সব দুনিয়ার ভোগের সামগ্রী। পৃথিবীতে এমন কিছু নেই যেটা ভোগ করার জন্য দেয়নি। যা কিছু দেখো না সবই মানুষের ভোগের বস্তু। আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, কিন্তু আমি আল্লাহর কাছে যেগুলো আছে একদিকে উত্তম আর একদিকে স্থায়ী। আমার বাংলা কথা বলছি এবার, আল্লাহর কাছে যা আছে সবগুলো উত্তম এবং স্থায়ী, কিন্তু দুনিয়াতে আল্লাহ ভোগ করার জন্য যা দিয়েছেন এগুলো সব নশ্বর, স্থায়ী না, এর শুরু আছে শেষও আছে। আল্লাহর কাছে যা আছে ওগুলো একটাও শেষ হবে না, সে যেটাই হোক। কথা বুঝেছেন কিনা বলেন? তাহলে আল্লাহর কাছে যে জিনিসটা আছে আমরা বুঝলাম কোরআন অনুযায়ী, ওটা একটা প্রথম হবে উত্তম, আর 1 নাম্বার না, আপনারা ঘুমাচ্ছেন, বলেন বলেন। একদিকে উত্তম হবে আর একদিকে স্থায়ী, কিন্তু এটা ফি জিলালিল কোরআনে আছে, অন্য তাফসিরে আমি পাইনি। জিলালিল কোরআন বলছে সবার জন্য আখেরাত, আল্লাহর কাছে যা আছে সব স্থায়ী, কিন্তু সবার জন্য উত্তম হবে না। আল্লাহর কাছে যদি কেউ আখেরাতের জীবনকে উত্তম বানাতে চায়,
মাস্ট বি এই পৃথিবীতে তাকে 11টা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ নিজে ওয়াজ করছেন, আমি না, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে আর তার উপরে ভরসা করে, তার জন্য এই নিয়ামতগুলো এবার আল্লাহ আরম্ভ করবে। আমার প্রথম প্রশ্ন এবার ঈমান। বহু মানুষ আমরা যারা বসে আছি এখানে প্রশ্ন আসতে পারে, ঈমান তো আমার আছেই না। এখানে যারা বসে আছেন এশার নামাজ পড়ে ওযু করে, সবার ওযু আছে না কিছু মানুষের ওযু গেছে? এক কথা বলেন না কেন? যে 7 কারণে ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, যাদের এই কারণগুলোর ভেতরে একটা ঘটে গেছে, তাদের ওযু দিয়ে এখন আর নামাজ হবে না। কি বুঝলেন বলেন? নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, ওযু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই নষ্ট ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনলেও ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই নষ্ট ভাঙ্গা ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এখন ঈমান নষ্ট হয়ে যায় কার, ভেঙে যায় কখন? কোরআন শরীফ থেকে আমি 10টা বিষয় পেয়েছি। এই 10টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, যেমন 7টার 1টা পাওয়া গেলে তার আর ওযু থাকে না। ওযু ভাঙার কারণ কয়টা? 7টা। এই 7টার 1টাও যদি পাওয়া যায় ওযু থাকবে। ভেঙে গেছে ওযু, ওই ওযু দিয়ে নামাজ হবে না। 10টা কারণের 1টাও যদি পাওয়া যায়, আপনার ওই ঈমান থাকবে না। আপনার ঈমান ভেঙে গেছে, ওই ঈমান দিয়ে আল্লাহ জান্নাত দেবে না। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনি আল্লাহর ইবাদতে যদি শিরিক করেন। আমি আবার বলছি, আপনি যদি আল্লাহর ইবাদতে শিরিক করেন, তাহলে পৃথিবীতে আপনার ঈমান আর নেই, ঈমান ভেঙে গেছে। ওই ঈমান দিয়ে মরণের পরে আপনি জান্নাত পাবেন না। আল্লাহর ইবাদতে শিরিক আপনি করেন কিনা এবার মিলান। কোরআনে কারিম এমন কড়া কথা, আমি পুরো কোরআন শরীফ পড়ে দেখেছি, কোন জায়গায় এ ব্যাপারে এত কড়া কথা নেই। এই যে আজকের যে আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াতটা সবাইকে পড়তে বলছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে না, অবশ্যই আপনাকে এবং আপনার পূর্বে যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকটা নবীকে এই নির্দেশ আমি দিয়েছিলাম যে শিরিক করা যাবে না। যদি কেউ শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, জীবনের কোনো কাজ আমি রাখবো না, সব নষ্ট করে দেব। শুধু এতটুকু আল্লাহ আয়াত শেষ করেননি, পরের শব্দটা আরো কঠিন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এইটাও লামে তাকিদ নুনে সাকিলা। এত বড় গ্যারান্টি যুক্ত শব্দ কোরআনে খুব কম আছে। আল্লাহ বলেন ওর জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন শিরিক মিশ্রিত কোনো আমল যদি আমার কাছে কেউ নিয়ে আসে, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব অপরাধ আমি ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরিক করলে তার মাফ নেই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি দুনিয়ায় শিরিক করে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাত হারাম করে দেই। আমি 10টা বলতে গেলে আমার মূল আলোচনা শেষ হবে না, আপনারা এতক্ষণ থাকবেনও না। অনেকে উঠে পড়ছেন, অনেকক্ষণ বসে আছেন, এই কারণে আমি খুব তাড়াতাড়ি করছি। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতে যদি কারো শিরিক পায়, ওর ঈমান আর নেই, ভেঙে গেছে ওযু ভাঙার মতো। এ বাংলাদেশে এবার শিরিক আছে কিনা আপনি মিলান তো। আমি তাফসিরে পড়েছি, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা এক একটা 4 প্রকার, 4 চারা। বলেন না কেন? অঙ্কও জানেন না? এই 16 প্রকারকে আবার 4 প্রকার 4 প্রকার করে ভাগ করা আছে।
আমি ফেকা যখন পড়তাম ওই সময় এগুলো নোট করেছিলাম। আমি মিলাতে মিলাতে দেখলাম 120 প্রকার আছে, শুধু শিন, র আর কাফ, এই শিরিকটা। আমাদের জীবনে আমরা মিলিয়ে দেখেছি অনেক মানুষ এই শিরিকগুলোতে আমরা অভ্যস্ত, বুঝে হোক আর না বুঝে হোক। দাঁড়ান আমি আগে পুরাগুলো শেষ করে নেই, এরপরে আপনাদেরকে ওই গোড়া থেকে আবার বোঝাবো যদি সময় আপনারা দেন। রব্বুল আলামিন বলেন, ঈমান আনতে হলে যারা নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান আনবে আর যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি, 2 নাম্বার 3 নম্বরে তাদের গুণ হবে। রব্বুল আলামিন এখানে 3 নম্বরে গুণ দিয়েছেন, যেটা এইটা বলার জন্য আমি আজকে এখানে বসেছিলাম। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। এই পৃথিবীতে যারা বড় বড় পাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে পাপ বলার পরে আবার আল্লাহ বিশেষ করে দিলেন কেন? কারণ আল্লাহর কাছে এটা সবচাইতে বড় অপরাধ। ওয়াল ফাওয়াহিশা, আল্লাহ বলেন যারা বড় বড় গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকবে, বিশেষ করে এজন্য মাঝখানে ওয়া আছে ওয়াল ফাওয়াহিশা। একবারেই তো কাবাইরুল ইসমের ভেতরে দিতে পারতেন, আলাদা করে ফাওয়াহিশা দিলেন কেন? আল্লাহ বলেন বড় গুনাহ থেকে বেঁচে থাকার পরে যদি অশ্লীলতা থেকে বেঁচে থাকে। আজ অশ্লীলতা দেশে নেই? কি অবস্থা দাঁড়িয়েছে, যে যত অশ্লীলতা ছড়াতে পারে এই দেশে এখন তার দাম তত বাড়তেছে। যদিও আল্লাহ একটা রহমত করে একটু কমিয়ে দিয়েছে, এখন আমার মনে হয় এটা কমাতে 000 নিয়ে আসতে হলে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করা লাগবে। মমতা ব্যানার্জি বুঝেছে, সেদিন বক্তব্য দিয়েছে ভারতের এই চ্যানেলগুলোতে, বিশেষ করে এই যে জি বাংলা, জি টিভি, স্টার জলসা, স্টার প্লাস, এরকম প্রায় 26টা, আর আমাদের দেশে 36টা চলছে। আমি ভারতের বহু জায়গায় গিয়েছি, বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল আছে হালকা কলকাতায়, এটিএন বাংলা, তাও হালকা চলে, আর ওদের 36টা চলছে আমাদের দেশে। মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে এই চ্যানেলগুলোর কোনো কাজ নেই, শুধু পরিবারে বউ শাশুড়ি আর স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক নষ্ট করা ছাড়া। আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে আহ্বান জানাতে চাই, মুসলমানের এই দেশে আপনারা এই চ্যানেলগুলো বন্ধ করে দেন। কারণ যদি উপকার হয়তো চালাতে বলতাম, কত হাজার হাজার কোটি টাকা খরচ হয় এগুলো চালাতে, কেন এই ফাওয়াহিশ অশ্লীলতা ছড়াতে এগুলো আপনি ব্যবহার করবেন? আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে অশ্লীল কাজ ছাড়া লাগবে। মেয়েদেরকে আজ কত মানুষ জুজুর ভয় দেখাচ্ছে। আমি আজকেও গণসংযোগে গিয়ে অনেক মেয়েরা ওই যে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে যে ইসলাম যদি আসে তাহলে আমাদের পোশাকের কি হবে। ওদেরকে জুজুর ভয় অলরেডি আমার আগে যে একজন দেখিয়েছে, যদি ইসলাম আসে তোমাদেরকে কিন্তু ঘরবন্দি করে ফেলবে। আমি ওদেরকে প্রশ্ন করেছি, সম্মানিতা মা বোনেরা, আপনারা মার্জিত পোশাক পরতে রাজি আছেন কিনা? এক বাক্যে সবাই বলছে হ্যাঁ আমরা মার্জিত পোশাক পরতে রাজি আছি। আমি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, আমার আজকে কাঞ্চনপুরে ছিল, কুষ্টিয়া সদর থানায়, সে সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত আমার গণসংযোগ ছিল। প্রায় 9টা ওয়ার্ডে মাঝে মাঝে যেখানে পেয়েছি মানুষদেরকে, ওখানে আমি মাইক নিয়ে বলেছি, বলেন আপনারা কি খোলামেলা চলতে ভালোবাসেন? পোশাক আশাক থাকবে না, উলঙ্গ হয়ে রাস্তায় আসবেন চান? একটা মহিলাও বলে না যে আমি চাই। কিন্তু আপনারা ট্যাবলেট নিয়ে যাচ্ছেন কেন আমি জানি। আমি নিচে নামতে পারছি না বিভিন্ন ঝামেলার কারণে। রব্বুল আলামিন বলেন বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে থাকবে, বিশেষ করে অশ্লীলতা ফাওয়াহিশ থেকে। ওয়াইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। এবং এই মানুষগুলো যখন কোনো বিষয়ে রাগ করবে, আমার আল্লাহর দিকে তাকিয়ে সেই রাগটা পানি করে মাফ করে দেবে। আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে চান, এই গুণগুলো আপনার আছে। আমরা তো দেখি এই গুণগুলো যারা একামতে দিন দেশে কায়েম করতে চাই তাদের ভেতরে আমরা একটা একটা করে পাই। আপনি মন খারাপ করলেও এইটাই সত্য কথা।
আমি তাদের কাছ থেকে ঈমান দেখেছি, আমি তাদের কাছ থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল দেখেছি, এবং তারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এখানে যে ইয়াজিতানিবুনা, তারা বেঁচে থাকছে, থাকবে, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে কাবায়রুল ইসমের ভেতরে প্রায় ৯৯টা গুনাহ আমি পেয়েছি, অন্য কিতাবে আরো বেশি পাবেন। ৯৯টার ভেতরে আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্য লেগেছে সাক্ষী। এই পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দেয়, এটা সবচাইতে বড় গুনাহ। এই কথা বলেন না কেন? মিথ্যা সাক্ষী বাংলাদেশে সবচাইতে বেশি না কম? কত মানুষ মিথ্যা সাক্ষীর কারণে আমি দেখলাম ছেলে পয়সে মরতেছে বছরের পর বছর। আমি নিজেও তো ভিকটিম, আমি নিজে ভিকটিম না? যারা আমার 4 জন সাক্ষী নিয়ে গেছে এই মজমপুর গেট থেকে আর এই চোরহাঁস থেকে, 4 জন সাক্ষী নিয়ে গেছে ওরা ধরে। ওদের জীবনে আমি কোনোদিন দেখিনি, ওদের নামও শুনিনি। ওই সাক্ষীর তালিকায় নাম দেখে দেখলাম সব আল্লাহর ওলি। একজনের নাম অশোক ঘোষ, আরেকজনের নাম গিরিশ চন্দ্র, আরেকজনের নাম আগরওয়ালা, কি যেন নামের আগে আছে, আরেকজনের নাম বিনোদ। বলেন তো, যে 4 জনের নাম বললাম সব আল্লাহর ওলি। এরা যে 400 পৃষ্ঠা আমার নামে লিখে এখন সাক্ষী দেবে, যা বলবে সব মিথ্যা না? এক কথা বলেন না কেন? এরকম মিথ্যা সাক্ষী বহু মানুষের জীবনে তার জীবনই নষ্ট করে দিয়েছে। এই জন্য ৯৯টা আমি বলবো না, এই একটা হাতে নিয়েছি সামনে, যে আপনাদেরকে আহ্বান জানাই মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকবেন। সাক্ষী এ বিষয়টা এত দামি। এই যে ভোট দেওয়া, রায় দেওয়া, এটাও কিন্তু একটা সাক্ষী। আপনার কাছে ভোট হতে পারে, কিন্তু এটা সাক্ষী। আপনি আন্দাজে যার তার পক্ষে সাক্ষী দিতে পারেন না। আপনি ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া মানে আপনি সাক্ষী দিচ্ছেন যে লোকটা আমার দৃষ্টিতে ভালো মানুষ, অথচ উনি মাল খায়। রাত 9টার পর ওনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। এরকম নেতা দেশে নেই? যার রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আর এক রকম। রাতের বেলা এমন কিছু খেয়েছে লাল পানি, রিকশা ছাড়া বাড়ি যেতে পারছে না। রিকশা থেকে নামিয়ে দেবেন, বাড়ি হেঁটে যাবে পারবে না। তাল গাছকে ধাক্কা দিয়ে বলবে মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এরকম নেতারও এবার সাক্ষী নেওয়ার জন্য দাঁড়াবে না। এই কথা বলেন না কেন? আপনি কি বুঝে শুনে এরকম জায়গায় সাক্ষী দেবেন? ৯৯টা বলতে পারলে আমি সব নোট করেছি, পুরাটা বলতে পারলে আমার ভালো হতো, কিন্তু আমার সবগুলো বলার মনে হয় সময় হবে না। আমার আবার সকালবেলা থেকে 6টা থেকে আবার ফের সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা একাধারে। কালকে এই গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে পুরাটা, এই জন্য আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। এরপরে ভালোর দিকে ধাবিত হওয়া লাগবে, এরপরে বেশি ক্ষমাশীল হওয়া লাগবে, এরপরে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এই যে আমি যে আল্লাহর বিধান কায়েম করার দিকে আপনাদেরকে ডাক দেই, এ ডাক কি আমার না আল্লাহর? যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, ওয়াকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে। ওই ঝিনাইদহবাসী, এই পৃথিবীতে কোনো ব্যক্তিকে আল্লাহ বলেছে নামাজ কায়েম করো? পুরা কোরআনে আপনি পাবেন না। নামাজ কায়েমের কথা যেখানেই সেখানেই দেখবেন রাষ্ট্রের ব্যাপার, কারণ রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম করা সম্ভব না। এই জন্যই তো আমরা এবার রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিয়ে আগে নামাজ কায়েম করতে চাই। এরপরে বেশি পরামর্শের ভিত্তিতে কাজ করা লাগবে, এরপরে বেশি আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তার রাস্তায় ব্যয় করা লাগবে, এরপরে সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করা লাগবে। এইটাই কঠিন। সীমা লঙ্ঘন যারা এবার করবেন, আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে আপনার সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করব। আপনারা এখনো পর্যন্ত ফিল্ড ঠিক করতে পারেননি। এই পরিবেশে নির্বাচন চান, কোন মুখে চান আপনি? আমাদের পোস্টার পর্যন্ত আপনি লাগাতে দেন না। আমার কুষ্টিয়ার জিয়ারুখী ইউনিয়ন, কাঞ্চনপুর ইউনিয়ন,
এই জায়গাগুলোতে শুধু বিলবোর্ড টাঙিয়েছে, পোস্টার দিয়েছে, ওই পোস্টারের ভেতরে কি আমি আছি? শুধু আমার ছবিটা আছে। একটা প্রাণহীন ছবি পর্যন্ত সহ্য করতে পারে না, ভেঙ্গে চুরে সব নষ্ট করে দিয়েছে। একটা প্রাণহীন ছবিকে যারা সহ্য করতে পারে না, এই প্রাণওয়ালা মানুষটা রাস্তায় গেলে, ময়দানে গেলে আপনি সহ্য করবেন? আর আপনি বলছেন আমরা চাই। কি চান আপনি? এই পরিবেশে জীবনও বাংলাদেশে নির্বাচন সরকার দেবে না যতদিন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হবে। এই জন্য আপনাদের আচরণ আপনারা ঠিক করবেন। আমরা তো কোনো দিন বলি না যে অমুকের ছবি ছিঁড়ে ফেলো। প্রত্যেকেই সমানভাবে কাজ করবে। জনগণ এই 15 মাসে যার যে আচরণ দেখে ফেলেছে, জনগণ সিদ্ধান্ত নিয়ে রায় দেবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন, ওয়ালামানিং তাসরা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। এরপরেও যদি কোনো মানুষ মাফ করে দেয়, মীমাংসা করে নেয়, আমার আল্লাহ পাক এই মানুষের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেবে না। এই 11টা জিনিস আপনারা সূরা শুরার 36 থেকে 41 এই আয়াতগুলো আরো বিস্তারিত দেখবেন, জ্ঞানের দরজা যা আছে আরো খুলে যাবে। দেখবেন আপনি আস্তে আস্তে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারছেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ আমার একটাই, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। আপনাকে জান্নাত যেতে হলে নেককার মহিলা হওয়া লাগবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোন মহিলা যদি নেককার হতে চায় তার 1 নাম্বার শর্ত, স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আনন্দ দেবে। মেয়েরা যারা এসেছেন, নামাজ রোজা মাস্ট বিয়ে তো করেনি, এটার জন্য ওয়াজ করা লাগে না। স্বামী যখনই বাইরে থেকে আসবে সংসারের যত কাজ সব ছেড়ে দেবেন। এখন স্বামীর সাথে সময় দেওয়া, তার যে কাজ আছে তার সাথে এই কাজগুলো করা আপনার ইবাদত। কথা বলে না কেন? এটা হাদিস আমি কি বানাচ্ছি? ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন আপনার দিকে নজর দেবে তখন তাকে খুশি করবেন। এই খুশি করতে গিয়ে যদি কাঁতুকুতু দেওয়া লাগে দেবেন, কি অসুবিধা কি? নিজের বউরে কাঁতুকুতু দিলে অসুবিধা নেই, অন্যের বউরে দিলে সমস্যা আছে। নবীজি বলেন, কোন স্বামী স্ত্রী যখন ফুর্তি করে, আনন্দ করে, একে অন্যের সাথে হাসি তামাশা করে, একে অন্যের সাথে হাত জড়িয়ে ধরে, ওই সারা দিনের সগীরা গুনাহ আল্লাহ সব ঝরিয়ে দেয়। এই জায়গায় মানুষ নেই, আছে অন্যের বর হাত ধরে ঝাঁকাচ্ছে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, দ্বিতীয় নম্বরে যখন স্বামী বাইরে যাবে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ আর আপনার যে দেহ, এইটা আপনি পবিত্র রাখবেন। কিন্তু বহু মহিলা এটা পারে না। সন্তান ছেড়ে দিয়েছে, সম্পদ আল্লাহর রাস্তায় আছে আর নিজে আছে অন্যের রাস্তায়। এমনকি অনেক মহিলা আছে স্বামী বাইরে থেকে চলে গেলে দিন পায়। 3 নাম্বারটা, বা তুইনু আলা দিনি জাওজাতিহা, আপনার স্বামীকে দিনের পথে চলতে আপনি সাহায্য করবেন, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। আমি এই পয়েন্টের উপরে 17 সালে একবার কুমিল্লায় ওয়াজ করেছিলাম, যে এই পৃথিবীতে হযরতে খাদিজাকে আল্লাহ এই যে লিল্লাযিনা আমানু এর প্রথম পয়েন্ট, ওনার ঈমান ছিল, ওনার নামাজ রোজা হজ যাকাত উনি করতে পারেননি, কারণ ওনার ইন্তেকালের পরে এগুলো নাজিল হয়। তিনি করবেন কি করে? উনি শুধুমাত্র ঈমান এনেছিলেন, ঈমানের ভেতরে কোনো ভেজাল ছিল না। 2 নাম্বারে ওনার স্বামী দিনের পথে চলতে উনি সব কিছু দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ এত বেশি খুশি হয়েছিল খাদিজার এই কাজে, এই পৃথিবীতে যে মহিলাদেরকে আল্লাহ সালাম দিয়েছেন তার ভেতর উনি 1 নাম্বার। ওনার আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছে। এমনকি জান্নাতে এমন একটা ঘর বানিয়ে রেখেছে যেই ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, আওয়াজ নেই। মা বোনেরা, আপনার স্বামী বাইরে থেকে এসে যদি এমন একটা ঘর পায় যেখানে কোনো কোলাহল নেই, ঝামেলা নেই, কোনো মনোমালিন্য নেই। মেয়েদের এই কমন রোগটা কার কার বোর ভেতরে আছে আমি জানি না। ভালো মানুষ, চলছেও ভালো, খাচ্ছে ফিরছে, হঠাৎ করে দেখবেন কথা বন্ধ করে দিয়েছে।
এরকম বউ আছে কার? হাত তোলেন তো দেখি। কয় আপনি হাত তোলেন আগে। আপনি তুলতে পারছেন, আপনার ভয় করছে আমি জানি। আপনার বউ বসে আছে ওখানে, আমিও তুলতে পারছি না আজকে অন্তত, কারণ ম্যাডাম আজকে এসেছে। আজকে তুলবো না, অন্য দিন। না সম্মানিত মা বোনেন, আমি আবার বলছি, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত পাবেন না। স্বামীকে আপনি দিনের পথে চলতে সাহায্য করবেন। সে যদি একামতে দিনের কাজ করে, সাংসারিক কাজ করে, বাইরে যদি কোনো কাজে থাকে, ও তো শুধু নিজের জন্য করছে না, করছে আপনার জন্যেও। এই জন্য তার সন্তান, তার সম্পদ এবং তার যে চরিত্রটা আছে, আপনার এই শরীরটা আপনি হেফাজত রাখবেন। এটার দ্বারা আপনার জান্নাতের মাকাম আরো উচ্চ হবে। স্বামীকে সাহায্য করেন খাদিজার মতো। বাইরে থেকে স্বামী এসে যেন হজরতে খাদিজা যেমন ঘরকে আওয়াজ মুক্ত নয়েজ মুক্ত রেখেছিলেন, আপনিও রাখবেন। এই কারণে খাদিজাকে আল্লাহ এরকম একটা ঘরই জান্নাতে দিয়ে দিয়েছে। আমাদের মায়েদের, মেয়েদের, বউদের যেন এরকম ঘর আল্লাহ দান করেন। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনাকে মেনে নেওয়া লাগবে। আমি আবার বলছি, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনি মেনে নেবেন। আর স্বামী যদি পছন্দ না করে, ওটা যদি না জায়েজ হয়, স্বামী পছন্দ করে কিন্তু না জায়েজ, স্বামী না স্বামীর বাপ বললেও মানা যাবে না। স্বামী এমন মানুষকে রায় দিতে বলে, ভোট দিতে বলে, যেটা জায়েজ নেই ইসলামের দৃষ্টিতে, স্বামীর কথা মানা যাবে না। সংসারে যদি অশান্তি মনে হয় যে ঝামেলা হবে, গোপনে থাকবেন, ওর সামনে বলবেন ঠিক আছে ঠিক আছে, কিন্তু একেবারে জায়গা মতো যে সত্যের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। এটাই যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি, তাহলে কোরআনের আয়াত আপনি কি করবেন বলেন? আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা শাহাদত সাক্ষী দেওয়ার ক্ষেত্রে দৃঢ় থাকে। কালকে আমি এই বিষয়ের পরে যে আয়াত আছে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ কিছু মানুষদেরকে জান্নাতেও সম্মানিত করবেন, তাদের গুণাবলীর উপরে কথা বলেছিলাম চুয়াডাঙ্গায়। আজকে এখানে কথা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে 11টা গুণ অর্জন করা লাগবে। আমার সকাল থেকে যদি এখন না ঘুমাতে পারেন কথা বলতে পারবো না, এই জন্য শেষ করে দিচ্ছি। স্বামী যেটা পছন্দ করে ওটা জায়েজ হলে মেনে নেবেন, না জায়েজ হলে মেনে নেওয়ার দরকার নেই। আল্লাহ মেয়েদেরকে এভাবে আমল করার তৌফিক দিন। মায়েদের জন্য একটা বই লিখেছিলাম ছেলে থাকা অবস্থায়, এই যে পারিবারিক জীবনে যে ঝামেলা আছে এগুলো মিটাতে কি করা লাগবে। আর সাইদি সাহেবের ওই গাড়িতে আছে, ওই যে নিয়েছেন। আমার কুষ্টিয়ার বিষয় তো আমি জানি, এই যে ডাক্তার সাহেবও জানে। শুধু খাজানগর একটা চাউলের যে বিশাল শিল্প, বাংলাদেশের ভিতরে 2 নাম্বার, কোটি কোটি টাকা বিভিন্ন মানুষেরা এখান থেকে নিয়েছে। ওগুলো নিতে হলে আমরা যারা সবচাইতে বেশি নির্যাতিত নিতে পারতাম না। ওরা বস্তা বস্তা টাকা আমিরে জামাতের কাছে বলেছিল নেন, না অবৈধ কোনো জিনিস আমি নিতে পারি না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের এখান থেকে একটা শিক্ষা বের করতে চাই, জমিনের উত্তরাধিকারী আল্লাহ অবশ্যই এই নির্যাতিত মানুষদেরকে বানাবে, কারণ এটা তার ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ কোনো ইচ্ছা করলে ওটা রদ করার কেউ আছে? এই জন্য বাদ সাজবেন না, আপনি জীবনও পারবেন না। আপনার শক্তি আর কতটুকু? আমার আল্লাহ যদি চায় এখনই আপনার শরীরের ভেতরে ক্যান্সার লাগিয়ে দেবে। রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, 1 প্রকার যদি লাগিয়ে দেয়, এ ঝিনাইদা বিক্রি করেও ঔষধের পয়সা হবে না। আমি নিজে দেখেছি। আপনার শুধু ঝিনাইদা না, এ পুরা এলাকা বিক্রি করে দেবেন, ঔষধের পয়সা পাবেন না যদি ক্যান্সার আল্লাহ লাগিয়ে দেয়। আমি তামিলনাড়ুতে একজনকে পেয়েছিলাম, কত কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে, কিন্তু না, ডাক্তাররা বলেছে মাত্র আর 3 মাস আপনার এই যে রক্তের ভেতরে ক্যান্সারের যে অবস্থা, 3 মাস বাঁচবেন। হাউমাউ করে কাঁদছিল ওই সময় মরণের কথা শুনে। এই জন্য আল্লাহর ইচ্ছা কেউ রদ করতে পারবেন না, বাদ সাজবেন না।
আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি শাসন ক্ষমতা দেবই ইসলামের হাতে। কেন দেবে বলেন তো? আল্লাহ বলেন নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউনকে দেখাবো। ফেরাউন যেহেতু এখন নেই, কিন্তু ফেরাউনের প্রেতাত্মা আছে যারা, তাদেরকে আল্লাহ দেখাবে। হামানা, হামানকে দেখাবে। হামান হয়তো এখন নেই, কিন্তু হামানের ভাইরা ভাই আছে। হামানের যতগুলো জীবনী পড়ে দেখেছি আমি, ওর ভেতরে একটা ওর শরীর পড়লাম, যে শরীর কেমন ছিল। হামানের শরীরের বর্ণনা পড়তে গিয়ে পেয়েছি হামান ছিল টাক। এই বাংলাদেশে যে কয়জন হাসিনাকে তাল দিয়েছিল, ওইগুলো সবই প্রায় টাক। এই যে কামরুল টাক, মোরাদ টাক, ঢাকার কামাল মজুমদার টাক। কথা বলছেন না কেন? আমাকে বানাচ্ছি? সবই তো টাক, মোরাদের ভাইরা ভাই। আল্লাহ বলেন এদের আমি দেখাবো। 3 নম্বর জুনুদাহুমা, তাদের সৈন্যবাহিনী, তাদের দলীয় বাহিনী যারা আছে তাদেরকেও দেখাবো। এই জন্য আল্লাহ জুনুদাহুমা দিয়েছেন। এই হোমার ভেতরে 2টাই আছে, দলীয় আছে, সৈন্য আছে। সৈন্যবাহিনীরা যারা ওদের মতো একেবারে মন মতো কাজ করেছেন। আমি কিছু সৈন্য পেয়েছিলাম, ওগুলো সৈন্য বলা যায় না, ওগুলো একেবারে খাস মুজিবের জন্ম দেওয়া সন্তান। ওরা আল্লাহর নবীকে গালি দিত রিমান্ডে আমার সামনে, আল্লাহর ভুল ধরতো, অথচ মুজিবের ব্যাপারে কিছু বললে ও পাগল হয়ে যেত। মনে হচ্ছিল জন্ম মনে হয় মুজিব দিয়েছে। ওগুলো প্রশাসনে ভর্তি হয়েছে একেবারে ওই জায়গা মতো। আমি পেয়েছিলাম আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, গোপালগঞ্জে বাড়ি। মনিরুল ইসলাম, গোপালগঞ্জে বাড়ি। আমাকে সবচাইতে বেশি টর্চার করেছিল এই 3 বছরে রিমান্ডের ভেতরে। এই 2 জনের নাম বললাম। আর একজন ছিল ডিসি মান্নান, আব্দুল মান্নান। আর একজন এই খুলনায় বাড়ি ছিল শেখ ইমরান হোসেন। আর একজন ছিল চট্টগ্রামের আতিকুর রহমান ভুইয়া, এডিসি। আর একজন এসপি ছিল, এসপি, ওর নাম জাহিদ হাসান। নামগুলো কেমন সুন্দর সুন্দর দেখেছেন। অথচ এমন কোন গালি নেই যে আমার দেয়নি। আমার মা বাবা তুলে তো দিয়েছে, যেটা মুখে আসে না এরকম গালিও দিয়েছে। এই দলীয় যারা ক্যাডার, ওদের 5 আটা গোলাম হিসাবে যারা, এদেরকে আল্লাহ দেখাবে এবার যে খুব বাড়া বেড়েছিলে। এবার দেখো যাদেরকে ভয় পেতে মেনহুম মা কানু ইয়াহদারুন, যাদেরকে সবচাইতে বেশি ভয় পেতে তাদেরকে ক্ষমতা দিয়ে তোদেরকে দেখাবো। এখানে সরাসরি কর্তা ফাইলকে আল্লাহ বলেন আমি দেখাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া। আরবি গ্রামার যারা বোঝে বলেন ও নুরিয়ার ফাইলকে আল্লাহ বলেন আমি দেখাবো। যেহেতু আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছে উনি দেখাবে, ওনার সুন্নাত উনি পালন করবে। এই জন্য দলীয় বাহিনী হিসাবে যারা ব্যবহার হয়েছিলেন তাদেরকে, এখন যে পুলিশ ভাইরা আছে এরা হয়তো ওইভাবে দলীয় প্রধান, দলীয় সৈন্য হিসাবে ব্যবহার হয়নি, কিন্তু যারা হয়েছিল, যাদের নাম বললাম, আরও আছে, এগুলো সব আমার যতটুকু ধারণা যারা আল্লাহর ভুল ধরতে পারে, নবীজিকে গালি দেয়, তারা যারও সন্তান। আল্লাহ বলেন আমি রে সুন্নাত আমি পালন করব, এই জন্য এত সাহস নিয়ে বলছি, নাই তো এত সাহস নিয়ে বলতে পারতাম না। সুতরাং আমি কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, বাংলাদেশে এবার ইসলাম আসবেই। যদি আপনি সাথে থাকেন আপনাকে নিয়ে যাবে, যদি যেতে না চান আপনাকে রেখে যাবে। সাথে যেতে চান ইসলামের কারা বলেন তো? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? এই হাত তোলেনি কে? দেখেন তো, পুলিশ হাত তুলেছে, পুলিশ। ঠিক আছে, তুলবে না মানে? এই কথা শোনে, তাহলে আমরা যেতে চাই ইসলামের সাথে এবার রাষ্ট্র ক্ষমতায়। আপনি যদি না যেতে চান আপনাকে রেখে হলেও ইসলাম যাবে। যেতে চান না কারা? হাত তোলেন তো। কেউ নেই।
তাহলে আমার তো মনে হচ্ছে ইসলাম চলে অলরেডি গেছে। কত হিন্দু ভাই বোনের আশপাশে আছে আপনি জানেন, তারা পর্যন্ত এখন মোবাইলে আমার সাথে, আজকেও হিন্দু এসেছিল আমার বাড়িতে বিকালে, আপনাদের সাথে এসেছে ওয়াজ শুনতে, আমার সাথে এসেছে, আজকে আমার বাড়িতেও মাঝে মাঝে আসে। ওরে আমি বললাম একদিন যে কি আপনি এইভাবে বারবার আসেন, পরিবর্তন হবেন। হুজুর হব, কিন্তু আমার মায়ের জন্য পারছি না, মাটা মরে যাক তারপরে হব। হ্যাঁ সত্যি কথা বলছি, ও হয়ে যাবে, আমি আশা করছি ও হয়ে যাবে। ওর মার জন্য পারছে না, মা রাগ করবে, বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এরকম বিভিন্ন কথা বলছে। আশা করছি ওর পরিবর্তন আসতেছে। ওকে আমি কিছু দিয়েছি, বললাম এগুলো পড়েন, আপনাকে মুসলমান এখন হওয়ার দরকার নেই, পড়েন দেখেন আপনার বিবেকে কি বলে। এক হিন্দু অধ্যাপককে দিয়েছিলাম কোরআনে কারিম, মানে আরবিটা না বাংলা, কারণ ওতে আরবি পড়তে পারে না, বাংলা আর ইংরেজি দুইটা ভার্সন। বললাম আপনি পুরাটা পড়বেন, পড়ার পরে একটু বসবেন, আমি আপনাকে কল দেব। অনেক পুরাতন মানুষ, অধ্যাপক, কলেজের একজন বিসিএস ক্যাডার, উনি শেষ পর্যন্ত পুরাটা শেষ করেছে। আমি কল দিয়ে বললাম স্যার কি অবস্থা? বলছো হুজুর আমি মুসলমান হয়ে গেছি। কেন? আপনি তো আমাকে মুসলমান হতে আপনি বলেনি, বলেছিলাম পড়বেন। আমারে বলছে হুজুর পুরা কোরআন শরীফ আমি ইংরেজিতে আর বাংলাতে শেষ করেছি, তা বুঝে বুঝে আন্দাজে পড়ি নাই। সূরা হজের ৭৩ নাম্বার আয়াতটা আমি ৫০ বার পড়েছি। যতবার পড়ি আমার মনের ভেতরে ধাক্কা লাগে। চিন্তা করলাম ওরা বাড়ি হচ্ছে যশোরে, যশোর থেকে কুষ্টিয়া ১০০ কিলোমিটার, এত দূর যাওয়া আশা করে যদি আমি মরে যাই, বেঈমান হয়ে মরব না। আমি আমার ইমাম সাহেবের কাছে অলরেডি মুসলমান হয়ে গেছি। কি পড়েছিল বলেন তো? ইয়া আইয়ুহান্নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ বলেন হে মানব মণ্ডলী, একটা উদাহরণ দিই, ভালো করে শোনো তো। উদাহরণটা কি বলি? উদাহরণ দিচ্ছে কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। কি আছে এর ভেতরে দেখো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তাদের ক্ষমতা নেই একটা মাছি তৈরি করার। আল্লাহ কিন্তু মাছির বহু বচন না দিয়ে এক বচন দিয়েছেন, যুবাবান। আল্লাহ যদি এখানে ইয়াখলুকু যুবাবা দিত, আমি আলেম যারা এখানে আছে আমরা অর্থ করে ফেলতাম, কিন্তু আল্লাহ এর আগে দিয়েছেন লান। মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। রব্বুল আলামিন বলেন তাদের ক্ষমতা আজ পর্যন্ত হয়নি যে একটা মাছি বানাতে পারে। অলা ওয়াজিতা মাউলা, যদিও তাদের সবগুলো দেবতা এক জায়গায় হয়। উনি বলছে আমি চিন্তা করলাম কি এ মারাত্মক কথা, এতদিন পর্যন্ত আমার ৫৩ বছর বয়স, এখন আমি সারা জীবন এদেরকে হাতে করে বানালাম, নিজে বিউটিফাই করলাম, রং বেরং দিয়ে নিজেই মাথা নত করে বসে আছি। অথচ কি আশ্চর্য, এদের হাত হচ্ছে ৮টা ১০টা, পা হচ্ছে ২টা। ওয়াইয়াসলব হুমুদ্দুবাব শাইআল্লা ইয়াস্তানকিযুহু মিন। ওদের সামনে থেকে কেউ যদি কিছু কেড়ে নেয়, ছিনিয়ে নিয়ে চলে যায়, বাধা দিয়ে আটকাতেও পারে না। আমার ২ হাত আছে, আমি কিছু ধরতে পারি। আমার ২ পা আছে, আমি দাঁড়াতে পারি, চলতে পারি। ওদের ১০টা হাত, ২টা পা, ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না, জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। আপনি দেখেন একেবারে ঠিক পেছনে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করা, একটাও দাঁড়াতে পারে না। অধ্যাপক সাহেব ঠিক এই কথাই বলছে যে আমি বাঁশ দিয়ে ছাড়া খাড়া করতে পারি না। ও দাঁড়াতে পারে না, ধরতে পারে না। এই আয়াতের শেষের শব্দ ছিল যউফা তালিবু ওয়াল মাতলুব। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। আজ আল্লাহর আইন বাদ দিয়ে
মানুষের তৈরি করা আইন যারা জমিনে কায়েম করতে চান, আপনিও দুর্বল, আইন যারা বানিয়ে দিয়েছে তারাও দুর্বল। কথা বলে না কেন? এখানে শুধু মূর্তি অর্থ করলে হবে না, শুধু দেবতা অর্থ করলে হবে না। আধুনিক জামানা, এখন আধুনিক যুগের অর্থ করা লাগবে মানুষের তৈরি করা আইন। এগুলো কিন্তু পৃথিবীতে সবচাইতে দুর্বল, কিন্তু ওরা সবল ভাবে দেখায় যে আমরা মহাশক্তিশালী। কোরআনে কারীম তাদেরকে জানিয়েছে, ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের যত রকমের চক্রান্ত আছে এগুলো শুধু দুর্বল না, একেবারেই দুর্বল। আল্লাহ যদি দাঈফ দিতেন, আল্লাহর কসম, দাঈফ যদি আল্লাহ এখানে দিতেন, আমি নিজে এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করতাম, আসেন বাবার তৈরি করা আইন মানি, আসেন স্বামীর তৈরি করা আইন মানি। কিন্তু আল্লাহ দাঈফ দেননি, দাঈফা দিয়েছেন। আপনি বলছেন দাঈফা মানে কি? শয়তানের যত রকমের চক্রান্ত সবগুলো একেবারেই দুর্বল। সুতরাং এবারে সামনে শয়তানের আইন, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করার জন্য সামনে আসবে, হয়তো দেখতে মনে হবে উহুদ পাহাড়ের মতো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, লেজ গুটিয়ে পালাবে। এই যে লেজ গুটিয়ে পালাবে, এটা আমি কি আন্দাজে বললাম? বলেন বলেন। ১৫০০ বছর আগে আল্লাহ ৫,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন বদরের ময়দানে। প্রথমে ১,০০০। কোরআন বলছে একটা ফেরেশতাকে আল্লাহ খালি হাতে পাঠাননি। ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন ফেরেশতারা আমি সিরিয়াল হিসাবে পাঠিয়েছি। শুধু ফেরেশতা পাঠিয়েছি আল্লাহ বললেও বলতে পারতেন। মুরদিফিন মানে বাই সিরিয়াল, একটার পরে একটা। কোন ফেরেশতাকে আমি আল্লাহ খালি হাতে পাঠাইনি, প্রত্যেকের হাতে দিয়েছি ডান্ডা। ডান্ডার ধরন কেমন? আল্লাহ বলেন ডান্ডাগুলো সব মোটা মোটা। ফেরেশতা কিন্তু শয়তান চেনে। কি কথা বলেন না কেন? শয়তান এক দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলকে বলছে, নেতা আমি আর থাকতে পারলাম না বদরে। কেন, কি তুমি কি? আমি এসেছিলাম শোরাকার সুরত ধরে, জাতীয় বীরের সুরত ধরে এসেছিলাম। আসলে আমি ওই না, আমি শয়তান। পালাবা কেন? আমি যা দেখি তোমরা দেখো না। আমি দেখতে পেয়েছি ফেরেশতা নামতেছে, আমি গণনা করলাম 1টা 2টা 3টা, দেখলাম 1000, প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা। একটা যদি আমার শরীরে লাগে আমি শেষ হয়ে যাব, আমি গেলাম, থাকো। হযরতে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা বুখারী শরীফে আছে। নবীজিকে উনি মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ভাতিজা আমি কিন্তু তোমার বিরুদ্ধে ছিলাম বদরে। এই এদিকে তাকান, বদরের ময়দানে তোমার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম। তোমার 313 জন যে সৈন্য সব তো আমি চিনি, কিন্তু আমি কিছু কিছু সৈন্যকে দেখেছি রাজকীয় পোশাক পরা, বিশাল বিশাল লম্বা, আর হাতে এত বড় বড় ডান্ডা। তুমি এই সৈন্যগুলোকে গোপনে কোন দিন ট্রেনিং দিয়েছো, কোথায়? নবীজি বলেন, চাচা কাকে দেখেছেন? ওগুলো আমার সৈন্য না, মহান আল্লাহ এই ময়দানে 1000 ফেরেশতা পাঠিয়েছেন। সূরা আলে ইমরানে আছে পরবর্তীতে 3000-এর পরে 5000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি এই যে 5000 ফেরেশতা, ওই দিনের পরে শুধু জিবরাইল গেছে, তাছাড়া কোনো ফেরেশতা এই পৃথিবী থেকে বিদায় নেয়নি। নবীজি বলেন, বদরের ময়দানে হযরতে জিবরাইল নিজে কমান্ডার হয়ে ফেরেশতাদের সাথে যুদ্ধ করেছিল। যুদ্ধ শেষ হলে জিবরাইল শুধু গেছে আল্লাহর কাছে, বাকি কোনো ফেরেশতাকে আল্লাহ তুলে নেয়নি। দুনিয়ায় তারা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কোনোদিন বদরের মতো পরিস্থিতি তৈরি হয় পৃথিবীতে কোথাও, যদি পৃথিবীতে কোনো জায়গায় বদরের মতো ঈমান পাওয়া যায়, ইখলাস পাওয়া যায়,
মহান আল্লাহ ওই কাফেরদের বিরুদ্ধে ওই ফেরেশতাদেরকে আবার কাজে লাগাবে। বদরের ময়দানের ইতিহাস পড়ে পর্যালোচনা করলে যেটা বোঝা যায়, ওই সময় ইসলাম থাকবে কি থাকবে না এই পজিশন ছিল। এই কথা বলছে না কেন? এমনি নবীজি কেঁদেছিলেন যে আল্লাহ আমার 313 জন নিয়ে আসলাম, একজনকেও তো দেখতে পাই না। আজকে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। তোমাকে আল্লাহ বলার মতো এই পৃথিবীতে আর মনে হয় কেউ থাকবে না, দয়া করে কিছু করো। ওনার এই কাকতি মিনতি মোনাজাত দেখে আল্লাহ বলেছিলেন তাকান আকাশের দিকে, আপনি দেখেন কি পাঠাচ্ছি সজ্জিত করে। আমার দয়া আয়াতে 100 ভাগ বিশ্বাস, আপনাদের নাকি 98 ভাগ? সূরা আনফালের 9 নম্বর আয়াত এটা। কোরআনের আয়াত আমি একেবারে 100 ভাগ বিশ্বাস করি। আপনাদের যদি বিশ্বাস হয় এই জন্য আপনাদের শোনাচ্ছি। ও ঝিনাইদহবাসী, কোনোদিন দুর্বল হবেন না, হীনমন্যতায় ভোগবেন না, ভয় পাবেন না। ওই ফেরেশতাদেরকে আমার মনে হচ্ছে এবারের সামনে যে বদর আসতেছে আল্লাহ কাজে লাগাবে। কারণ এবারও দেশে ইসলাম থাকবে কি থাকবে না সেই পায়তারা চলছে। আপনি জানেন ভেতরে ভেতরে কি হয়ে গেছে অলরেডি। এমনি 8টা ইসলামী দল এক হয়ে যাচ্ছে, ভেতরে অনেক কিছু ঘটতেছে। বিশেষ করে ভারত আর আমেরিকা একটা গোপন চাইলে আছে। মহান আল্লাহকে মাঝে মাঝেই মোনাজাতে আমি বলি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, যে ষড়যন্ত্রগুলো চলছে এদের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম। কি আল্লাহ পারবে না? বলেন বলেন। এজন্য বদরের ময়দানে আমরা ইতিহাস পড়ে জানি যে ছেলে বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। কি কথা বলে না কেন? বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, যেমন আবু বকর বাড়িতে ছেলের সাথে একসাথে থেকেছে, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তখন ছেলে একদিকে বাবা আর একদিকে। অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছিল। আমার তো মনে হচ্ছে এবার যে ভোট না ভোট যুদ্ধ আসতেছে, দেখবেন অনেক বাবা ছেলের বিরুদ্ধে অবস্থান নেবে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে রায় দেবে। কথা বলছেন? যেহেতু ইসলাম এবার এই দেশে কায়েম হবে, আমাদের 100 ভাগ আশা। ফেরেশতারাও চলে যায়নি, সব আছে। বাধা যদি কেউ হয়ে দাঁড়ান, আমার আল্লাহ কিন্তু ওই মোটা মোটা ডান্ডা দিয়ে ব্যবহার করবে। আর একটা যদি খান বাবার নাম ভুলে যাবেন। সুতরাং বাধা হয়ে দাঁড়াবেন না, কপাল ভালো থাকলে ফিরে আসেন। আহ্বান জানালাম এবং দাওয়াত দিলাম, আশা করছি এই দাওয়াত আপনি কবুল করবেন। নবীজিও দোয়া করেছিল, দাওয়াত দিয়েছিল আবু জেহেলকে, হযরত ওমরকে। কপাল ভালো ছিল, ওমরের কবুল হয়ে গেছে। আবু জেহেলের কপাল ভালো ছিল না, ওর শয়তান আরো শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে কেউ বসেন, হযরতে ওমরের মতো মন নিয়ে কেউ বসেন, আমার এই দাওয়াতে আশা করছি আপনি ইসলামের হয়ে কাজ করবেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি না আমার বাবা এসে ওয়াজ করলে, যদি আমার বাবা ওয়াজ পারে না, তারপরেও যদি করে, আপনার পরিবর্তন হবে না। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তাদের গুণাবলী কি কি দরকার, এইগুলো যেহেতু বলবো, আমরা ভূমিকায় অতটুকু বলতে এবং বোঝাতে সক্ষম হয়েছি যে নবীজি নামাজ পড়তেন, আমরা নামাজ পড়ি। নবীজি রাজনীতি করতেন, এই কারণে আমরা রাজনীতি করছি। কারণ কোরআনে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। আমার এই ছোট ব্রেনের ভেতরে আছে 918টা আয়াত আছে কোরআনে যে রাজনীতি করা লাগবে এই দেশে কোরআন দিয়ে। আর নামাজ পড়ার কথা আমি পেয়েছি 82 জায়গায়, জাকাতের কথা পেয়েছি 82 জায়গায়। নামাজ 82, জাকাত 82। যদি আমি নামাজ পড়তে পারি, বছরে বছরে জাকাত দিয়ে দেই, যেখানে 918 বার আমি কি করে নিরপেক্ষ থাকবো? আপনি যতই বাধা দেন, আমার এই কোরআনের এই দাবি পূরণ করাই লাগবে। আমি এলেম অর্জন করে, এদিকে তাকান, আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম, ভাইরাল হলাম,
কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি? বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে না আমি কোনো দলে নেই। অনেক পীর পর্যন্ত, যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে, সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না, পিটিয়ে সোজা করা দরকার শয়তান। খালি ধান্দায় আছে। কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে কে জানো, সে পর্যন্ত বলছে না। কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয়, আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয়, তা আমি লিখে কি করব? আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন? আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয়। এইটাই যদি না হয় তা আমি সারা বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই। আমি 2 দিন বাঁচবো, কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক। কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়। আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই। যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে। দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি। ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আরো উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাঈদী সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল, বলেন তো তিনি কি পারতেন না জালেমদের 13 বছর আগে যদি মেনে নিতেন, ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না, আমারে বের করে দেন, শুধু বাড়ি বসে থাকবো, ওই দিনই ছেড়ে দিত। আরে ভাই ওনার কথা বাদ দেন, আমারেও তো বলেছিল, যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়, এখান থেকে বিকাল 3টায় নিয়ে গেছে, রাত 1:30টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে, মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত 1:30টায়। এই যে সারা রাত, প্রায় দিনের অর্ধেক বেলা, প্রায় 11-12 জন অফিসার আমার সাথে। যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন। কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই, না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয়ও দেখিয়েছে। এমনকি আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা বলিনি। এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হয়তো না। ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, তারপরও খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কারণ ওই খাবার খাওয়া যায় না। চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে, ভালো মানুষ গেল, আসার সময় দেখি হাউ মাউ করে কাঁদছে। ওর চিল্লানির ঠেলায় আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে, কারণ নিয়ে গেছে প্রায় 3-4 ঘন্টা আগে। যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে, মুখটা বেঁধে নেয়। আসার সময় কাঁদেন কেন আপনি এত? আমারে হাত আর পা দেখিয়েছে, দেখি একটা নখও নেই। আমারে বলছে হামজা ভাই আপনি প্রস্তুতি নেন, এবার আপনারে নিয়ে যাবে। আমার নিয়েও গিয়েছিল, ওই ম্যাশিংও দেখিয়েছে যেগুলো দিয়ে নখ তোলে, কিন্তু আমার তোলেনি।
এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয়, মুখের ওপরে কালো কাপড় টাঙিয়ে দেয়, একটা সুইচে টিপ দেয়, একবারে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? কি জোরে ঘরে টের পাচ্ছেন? ও আমারে যেটা শোনাচ্ছিল, আমি মনে হয় যে যেন ওদের কথা স্বীকার করি, এই জন্য আমারে বলছে শোনেন কি কি হয়েছে। এবার বলছে হামজা ভাই, আমার এই হাতের সাথে যে প্লাস আছে সিস্টেম 5টা, প্লাসের মুখ হয় কয়টা? একটা, কিন্তু ওরা যে প্লাস বানিয়েছে সিস্টেম 5টা। এভাবে হাতের কাছে ধরবে, শুধু টিপ দেবে, এক টিপে যতগুলো নখ আছে সব উঠে যাবে। আরে নখ উঠে গেলে তো রক্ত বের হয়, ছেড়ে দে না, ওর ভেতরে সুই ঢুকায়। সুইটা ওই যে কাঁথা সেলাই করা, এই পাতলা সুই না, ওই যে ভোমর যেটা যেটা ওই যে বাস্তা সেলাই করে, ওই সুই ঢোকায়। যত দূর ঢোকানো যায় ঢুকিয়ে দেয়। সুই ঢোকানোর পরে ভোমরের মাথায়, সুইয়ের মাথায় একটু আল বের করা আছে, ভেতরে ঢোকাতো যাই লাগে, কিন্তু বের হওয়ার সময় জীবন বের হয়ে যায়, গোস্ত ছিঁড়ে চলে আসে। এমনিতে তো নখ নেই, আবার সুই ঢোকানো, যখন ওগুলো ছিঁড়ে ছিটে চলে আসে তখন ওর উপর লবণ দেয়। আমার এগুলো সব দেখিয়েছিল রিমান্ডে। আমি যদি ওই দিনই বলতাম ঠিক আছে, আমার 9তম রিমান্ড যেদিন চলে 9 দিন, সেই দিন এগুলো দেখাচ্ছিল। কসম করে বলছি কোরআন সামনে, আমি যদি ওই দিনও বলতাম ঠিক আছে যা বলছেন সব মেনে নিলাম, 3 বছর না, আমার এই 3 দিনও জেলের ভাত খাওয়া লাগতো না, রাজার হালে থাকতে পারতাম। কারণ আমি তো ছিলামই রাজার হালে, আকিস গ্রুপে ছিলাম আমি। সব দিত তারা, গাড়ি বাড়ি সব দিয়েছিল, যা খরচ লাগে একটা মানুষের সব। কিন্তু মিথ্যা কথা আমি বলবো কি করে? ডাহা মিথ্যা কথা লিখে দিয়েছে, আমার নামে মিথ্যা লিখেছে 400 পৃষ্ঠা। আদালতে আমার সামনে পড়ে পড়ে শোনাচ্ছিল যে এইগুলো আপনি করেছেন। জজ সাহেব বলছে এগুলো না, একটাও আমার এই কথা না, সব ওরা বানিয়েছে। আপনি মামলার আইরে ডাক দেন। প্রথমে এই লাইনে লেখা আছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমির হামজা, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। এরকম একটা একটা করে লাইন পড়েছি, 400 লাইন।